নেতা নন, সেলিব্রিটিও নন, তবু তার যাত্রা ছুঁয়ে যাচ্ছে হাজারো হৃদয়। দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলার বকুলতলা গ্রাম থেকে শুরু হয়েছে এক অসাধারণ পদযাত্রা। হাফিজুর রহমান সর্দার পায়ে হেঁটে হজ যাওয়ার সংকল্প নিয়ে রওনা হয়েছেন মক্কার পথে। আজ তিনি এসে পৌঁছেছেন বাঁকুড়ার বিষ্ণুপুরে। তবে এই যাত্রা শুধু শরীরের নয়, আত্মারও এই যাত্রা শুধু হজের উদ্দেশ্যে নয়, সবুজ পৃথিবীর স্বপ্ন নিয়েও। পথে যেতে যেতে তিনি রোপণ করেছেন চারা গাছ। প্রতিটি গাছে তিনি রেখে যাচ্ছেন ভালোবাসার ছোঁয়া, ভবিষ্যতের নিশান। স্থানীয় মানুষজন, পথচারী সকলেই তার যাত্রায় মুগ্ধ। তার এই নিঃস্বার্থ কাজ, এই আত্মত্যাগ যেন এক মূর্তিমান বার্তা, যেখানে বিশ্বাস, দায়িত্ব আর ভালোবাসা এক হয়ে উঠেছে। আমরা সবাই তার এই পথ চলার জন্য জানাই শ্রদ্ধা, ভালোবাসা আর অশেষ শুভকামনা। এই মানুষটি প্রমাণ করে দিচ্ছেন আদর্শ স্বপ্ন নিয়ে চললে পথ নিজেই খুলে যায়। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে শেখ রহমাতুল্লাহ রিপোর্ট, পিস নিউজ বাংলা। হজ করার উদ্দেশ্যে বেরিয়েছেন, আমরা যতদূর সিট আমরা পেয়েছি আপনি হজ করার জন্য বেরিয়েছেন। তা আপনি কতদিন ধরে বেরিয়েছেন এখনো পর্যন্ত? আজ 14 দিন হলো। 14 দিন ধরে বেরিয়েছেন। আচ্ছা, আজকে শুনলাম নাকি বিষ্ণুপুর নিমতলা মুসলিম পাড়া ও হামজা ফাউন্ডেশন আপনাকে রিসিভ করেছে জয়পুর জঙ্গলের মাঝখান থেকে। হ্যাঁ, তা আপনি এখন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আচ্ছা, ভালোবাসা জানাই আচ্ছা বিষ্ণুপুরের মানুষদের। আচ্ছা, আরেকটা শুনলাম যে আপনি নাকি গাছ রোপণ করতে করতে যাচ্ছেন, এই সম্বন্ধে আপনি কিছু বলতে চাইছেন? দেখুন, আমি পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণ করতে করতে যাচ্ছি। আচ্ছা, যেভাবে প্রকৃতি ধ্বংস হচ্ছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হচ্ছে, আচ্ছা, এবং বিভিন্ন বিপর্যয়ের মাঝখান থেকে আমরা যাচ্ছি। তো এইসব কবল থেকে বাঁচতে গেলে বৃক্ষরোপণ অতি অবশ্যই প্রয়োজন। আচ্ছা, সকলকে বলবো, সকল জাতিকে বলবো, আপনারা আসুন, বৃক্ষরোপণ করুন। দিনে না হোক, মাসে একটা করে বৃক্ষরোপণ করুন। সুস্থ একটা পৃথিবী গড়ে তুলুন, সুন্দর একটা পৃথিবী গড়ে তুলুন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে। আচ্ছা, আরেক কষ্ট এলাকার ভাইদের কতটা সাহায্য পাচ্ছেন? দেখুন, আমি যে এরিয়া থেকে আসছি বা যে এলাকা থেকে যাচ্ছি, আমি সেখানকার লোকালিটি মানুষের সাথে প্রচুর সাপোর্ট পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি। তারা আমাকে আগে এগিয়ে আসছে বা আগে নিয়ে আসছে, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।